সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ 10 জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে উত্তরায় 10 নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। নির্বাচনী ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভটি অনুষ্ঠিত হবে। এদিকে এক বিবৃতিতে রিজওয়ানা বলেন, নারীর প্রতি উগ্রবাদ বিষয়ে দেওয়া বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার 13 বছর আজ। হত্যাকাণ্ডের পর 101তম ধার্য তারিখ পার হলেও এখনও শুরুই হয়নি বিচার প্রক্রিয়া। 5 আগস্টের পর তদন্তকারী সংস্থা র্যাব 6 জনকে গ্রেপ্তার করলেও আদালতে জমা দেয়নি চার্জশিট। দীর্ঘ 13 বছরেও সন্তান হত্যার বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় হতাশ ত্বকীর পরিবার। রমজানের মাঝামাঝি এসেও বাজারে তেমন স্বস্তি নেই। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা ও বাজার ব্যবস্থাপনার কারণে প্রায় সব পণ্যের দামই চড়া। ইতিমধ্যে দাম বেড়েছে পোলাও চালের, সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের, বেড়েছে মশলার দামও। এছাড়া সব ধরনের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। আর কয়েক দফা দাম বেড়ে স্থিতিশীল সবজির বাজার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে তেহরানের কঠোর অবস্থানের কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র স্থলপথে হামলা চালালে তা মোকাবেলার জন্য প্রস্তুত তেহরান। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংঘাতে শেষ পর্যন্ত কোনো পক্ষই প্রকৃত বিজয়ী হবে না। এদিকে সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।